সরি সরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ঘুরতে যাচ্ছি আমাদের দেশের সবথেকে ফেমাস একটা জায়গা, যেটা আমি এর আগের ব্লগও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে যাওয়ার একটা রিজন আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। কাজের বাজারে আমি একা যাব সেটা তো একদমই হতে পারে না। গেন্ডা বাহিনীর সব আমার সাথে চলে যাচ্ছে, পুরো রিক্সা জুড়ে শুধু আমরা আর আমরা। আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় তো মনটা এত ভালো হয়ে যায়, রাস্তাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, এত মনোমুগ্ধকর একটা রাস্তা। আমরা এখন চলে এসেছি আমাদের হাতিয়ার মিনি কক্সবাজার, আর এখানকার ভিউটা এত সুন্দর। আমি ব্যাগ জুতা সবকিছু রেখে দিলাম, এখন এখানে কিছু ছবি তুলবো। আকাশটা দেখেন, পিছনে আকাশটা দেখলেই বুঝতে পারবেন যে ভিউটা এত সুন্দর, আর এত ভাল লাগতেছে এখানে। আর এখানের বাতাস পেলেই মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো যাই হোক, এখন একটা প্র্যাঙ্ক করব, সেটাই একটু পরে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে মূলত এখানে কেন চলে এসেছি, আমি কিন্তু হাতিয়া আসলে প্রতিদিনই এই প্লেসটাতে একবার করে আসার চেষ্টা করি। কেন জানি আমার কাছে এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, অনেকেই বিরক্ত হয় এটাতে, তারপরেও কেন জানি আমার কাছে ভালো লাগে। তো এখানে আসলে বিকালবেলার টাইমটা অনেক মজার কাটে। আস্তে আস্তে আমরা একটু নদীর পাড়ে যাচ্ছি, নদীর পাড় যত যাচ্ছি তত ভালো লাগতেছে। আর এখান থেকে মানে কিছুটা দূর হেঁটে তারপর নদীর কাছে যেতে হয়। ফাইনালি আমরা নদীর পাড়ে চলে এসেছি। আর কি বলবো বুঝতেছি না, এখানে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, নদীটা দেখাই। নদীর যদিও এখানে আমরা এখন যেখানে আছি এখানে পুরো পানি দিয়ে ভরপুর থাকে, আর এত বেশি ঢেউ থাকে। কিন্তু আমরা আজকে একটা অড টাইমে চলে এসেছি, আমরা পানি পাই নাই, পানিটা অনেক দূরে আছে আমাদের কাছ থেকে। যদি কাছে যেতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এখন জাস্ট আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর পিছনের ভিউটা দেখেন। এটা কি কেউ, আমি যে বলেছি মিনি কক্সবাজার, এটা কি আমার কথাটা কি রাইট নাকি রং, সেটা কমেন্ট করে জানাবেন। আর এই কাজের বাজারের আরেকটা সুন্দর দৃশ্য এখানে গাছে গাছে বানর দেখা যায়। এই দেখেন দুইটা বানর কি করতেছে, ওরা যে ছবি তোলা নিয়ে এখানে আসলে কি পরিমাণ প্রতিযোগিতা শুরু করে দেয়, কে কিভাবে ছবি তুলবে সেটা নিয়েই ব্যস্ত থাকে। ভালোবাসার মানুষের নাম নাকি নদীর পাড়ে লিখে রেখে গেলে সেই ভালোবাসা সারা জীবন থাকে না, সে ভালোবাসা নদীর পানিতে ধুয়ে চলে যায়। কি অকমানি, এটা তোরা বলতে পারলি, তাই আমরা লিখি না, কারণ আমাদের কেউ নেই। আচ্ছা, আপনারাই বলেন, এই সুন্দর দৃশ্য দেখলে কার না প্রতিদিন এখানে আসতে ইচ্ছা করবে? মনটা যে কি পরিমাণ ফুরফুরে হয়ে যায় এখানে আসার পর। আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন সেই প্র্যাঙ্কটা করার পালা চলে আসছে। ভাবিকে ওই যে কর্নারে বসায় রেখে আসছি ওকে ছবি তোলার জন্য। তো যেহেতু ব্যাগ এখানে রেখে গেছি, ব্যাগের থেকে একটা জিনিস নিব, সেটা আমি এখন ভাবির চুলটা কেটে দিব। কুটনি ননদিনী ভাবির চুলটা কেটে দিব, দেখি তার রিয়াকশন কেমন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেচিও কিন্তু আমি লুকিয়ে বাসা থেকে নিয়ে আসছি, আসেন দেখি। আচ্ছা, তার কাছে যাই, বলা যাবে না, সে কিন্তু ওখানে বসে বসে ছবি তুলতেছে। তুমি কেন বললা? সরি। তুমি কি করছো? তুই আমার ভিডিও করছ কেন? আমার চুল সব কাটি ফেলছে। একটুই তো কাটছি, সরি। একটু দেখো, তুমি আমার কতটুক চুল কাটছো। তো কি হইছে ভাই, এইটুকুই তো চুল কাটছি। আমার খুব ইচ্ছা করতেছিল তোমার এই চুলটা কেটে দেওয়ার জন্য। সরি সরি, বেশি রাগ করছো। কাইন্দো না, সরি সরি, আমি আসলে বুঝতে পারি না।